نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام প্রিয় আজি ছাত্র ভাইরা, গতকাল রাত্রে আমরা 29 নম্বর উসুল এবং 29 নম্বরের উসুলের ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই 51, 53, 54, 55, 56 নম্বর শেরের মধ্যে 29 নম্বর উসুল বর্ণনা করেছিলেন। 29 নম্বর উসুলের খোলাসা হইল এই: যদি কোনো মাসালার ক্ষেত্রে যদি বিভিন্ন আকওয়াল পাওয়া যায়, তাহলে কোন কৌলটাকে গ্রহণ করা হবে, ও যদি সরাহাতান কোনো কৌলকে তাসহিহ না করা হয় তাহলে কোন কৌলটাকে গ্রহণ করা হবে। এই ক্ষেত্রে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই কয়েকটা জবেদা বর্ণনা করছেন। প্রথম জবেদা হইল যে মুলতাকাল আবহর এবং ফতোয়া খানিয়ার মধ্যে যদি কোনো একটা মাসালা নিয়ে ইখতিলাফ বর্ণনা করে, তাহলে এই দুই কিতাবের মধ্যে প্রথম ইখতিলাফি মাসালার মধ্যে প্রথম যে কৌলটা বর্ণনা করবে এটাই হচ্ছে কি মুফতাবিহি কৌল। এই দুই কিতাব ছাড়া অন্য অন্য কিতাব, যেমন হেদায়া হেদায়া কিতাবের সরা, যেমন ফেকার ফতোয়া কিতাবের ফেকার যেগুলো সরা আছে, কানজুদ্দাকায়েক, কানজুদ্দাকায়েক সরা, বাহারুর রায় ইত্যাদি, বাদায়ুস সানায়ে, এই সমস্ত কিতাবের মধ্যে যদি কোনো মাসালা ইখতিলাফি মাসালা বর্ণনা করে, তাহলে এই সমস্ত ইখতিলাফ করলে সর্বশেষ যেই মাসালার পক্ষে দলিল, কোলের পক্ষে দলিল পেশ করবে, ওইটাই কি হবে? রাজে কোল হবে। যেমন হেদায়া কিতাবের অভ্যাস, এই জাতীয় অভ্যাস হলো প্রথমে কোনো মাসালার ইখতিলাফ যদি বর্ণনা করবে, বর্ণনা করার পরে বর্ণনা করবে এইভাবে, এই তারতিবে: প্রথমে আবু হানিফার কোল উল্লেখ করবে, তারপর অন্য অন্য আইম্মাদের কোল উল্লেখ করবে, এবং সর্বশেষে আবু হানিফার কৌলের পক্ষে এইভাবে দলিল পেশ করবে যাতে করে অন্য অন্য ইমামদের দলিলে কি হয়ে যায়? জবাব হয়ে যায়। তো সর্বশেষে যে কৌলের দলিল পেশ করলো এটাই হচ্ছে কি রাজে কৌল। তৃতীয় জবাবটা ছিল, যদি কোনো মাসালার ক্ষেত্রে ইখতিলাফ বর্ণনা করে, যে এরকম হয় যে ইখতিলাফ বর্ণনা করছে আর কোন কৌলেরই দলিল বর্ণনা করে নাই, শুধু একটা কৌলের কি করছে? দলিল বর্ণনা করছে। তো যেই কৌলের দলিল বর্ণনা করছে এটা কি পাবে? প্রাধান্য পাবে। এটাই কেমন, যতক্ষণ পর্যন্ত এই কৌলের বিপরীত কোন কৌলকে প্রাধান্য না দেওয়া হবে। যদি প্রাধান্য দেওয়া হয় তাহলে সুস্পষ্টভাবে এগুলো হচ্ছে তারজিহে ইলতিজামি। আর যদি কোনো কৌলকে বিপরীত কোনো কৌলকে সুস্পষ্টভাবে প্রাধান্য দেওয়া হয়, সেটা হবে কি তারজিহে সরি। তারজিহে সরি আর তারজিহে ইলতিজামের মধ্যে ইখতিলাফ হয়ে গেলে তারজিহে সরি কিভাবে প্রাধান্য পাবে। প্রাধান্য পাবে। এটা ছিল গতকাল আমাদের আলোচনা। ওফি আখিরিল মুস্তাফা লিমামিন নাসাফি ইজা যুকিরা ফিল মাসআলাতি সালাসাতু আকওয়াল, যে মোস্তফা ইমাম নাসাফি রহমতুল্লাহ আলাই কিতাবুল মোস্তফার শেষে উল্লেখ করছেন, যদি কোনো মাসালার ক্ষেত্রে যদি কোনো মাসালার ক্ষেত্রে তিনটা কল উল্লেখ করা হয়, কয়টা কল? তিনটি। তিনটা কল উল্লেখ করা হয়, তাহলে কোনটা রাজে হবে? কয় হয়তো রাজে হইলে প্রথম
প্রথম কোল রাজে হবে, নইলে সর্বশেষ কোল রাজে হবে। যদি সুস্পষ্টভাবে কোনো কোলকে প্রাধান্য না দেয়া থাকে, তাহলে এখানে একটা উসুল হইল, হয়তো প্রথম কোল রাজে হবে, নইলে সর্বশেষ কোল কি হবে, রাজে হবে, কিন্তু মাঝখানের কোল কখনো কি হবে না, রাজে হবে না। প্রথম কোল রাজা হবে কোন কিতাবের, মুলতাকাল আবহর এবং কে, ফতোয়ায়ে কাজী খানের। কাজ। এই দুই কিতাব ছাড়া অন্য কিতাবের যদি কোল হয়ে থাকে, তাহলে ইখতিলাফি মাযহাব, তাহলে সর্বশেষ কোলটা কি হবে, প্রাধান্য প্রাধান্য পাবে। কিন্তু সাধারণত মাঝখানের কোল কি হবে না, প্রাধান্য পাবে না। ফাররাজিহু হুয়াল আউয়ালু আবিল আখিরু লাল অস্তু। হ্যাঁ, মাঝখানটা প্রাধান্য পাইতে পারে যদি সুস্পষ্ট কি করা হয়, বর্ণনা করা হয়। কুল তো আল্লামা স্বামী বলেন, বাকি তাকাইদুহু বিমা ইযা লাম তা'লাম আদাতু সাহিবি যালিকাল কিতাব। আল্লামা স্বামী বলেন, এখানে উচিত হইল এই শর্তটা লাগানো, যদি ওই কিতাবের এই কিতাব ওয়ালার যদি আদত না জানা যায়, কি অভ্যাস না জানা যায়। যেমন আমরা মুলতাকাল আবহর, তারপর কাজী খান অভ্যাস জানছি, ওই কোলের, ওই কিতাবের প্রথম কোলটা হচ্ছে রাজে কোল। সাহেবে হেদায়েল এবং অন্যান্য কিতাবের আমরা আদত জানছি, তারা শেষ কোলটা কি আনে, রাজে কোল আনে। তাইলে প্রথম কোল রাজা হবে অথবা শেষ কোল রাজা হবে, মাঝখানেটা হবে না। আল্লামা স্বামী বলেন এটা তখন এই কয়েকটা এখানে সংযুক্ত করা দরকার, যদি ওই কিতাব ওয়ালার যদি কি আদত না জানা থাকে, কি না জানা থাকে, আদত না জানা থাকে। ওয়ালাম ইয়াজকুরিল আদিল্লা, এবং দলিলও কি করা হয় নাই, কথা কয় না, বর্ণনা উল্লেখ করা হয় নাই। এরকম যদি হয়, ওই কিতাবের মুসান্নাফের আদতও জানা নাই, দলিল ও মাসলার পক্ষে দলিলও কি করে নাই, পেশ করে নাই, তাহলে তিনটা কুল উল্লেখ করলে প্রথম কুল অথবা শেষ কুল কি হবে, রাজে হবে। ও আম্মা ইজা আলিমতা কামা মাররা আনিল খানিয়াত ওয়াল মুলতাকা, যদি জানা যায় যেমন যেমন অতিক্রম হয়েছে ফতোয়ায়ে কাজী খানে মুলতাকাল আবহরের ব্যাপারে, ফাতাতাব্বা, সেটাই কি করবে, অনুসরণ করবে। ও আম্মা ইজা যুকিরাতিল আদিল্লাতু, আর যেই কোলের পক্ষে দলিল পেশ করা হবে, ফাল মারজিউল্লাযী কামা কুলনা, মারজিউল আখির কামা কুলনা, যদি দলিল পেশ করা হয়, তাহলে কি হবে, ওই ও আম্মা ইজা যুকিরাতিল আদিল্লা, যদি দলিল পেশ করা হয়, তাহলে শেষটা কি হবে, রাজি হবে, কামা কুলনা, যেটা আমরা বলে আসছি সাহেবে হেদায়েল অভ্যাস, যেটা অন্যান্য কিতাবে। ওয়াকাজা লাউ জাকারু কাউলাইনে মাসালান, এমনি ভাবে তৃতীয় সূরাতের কথা বলতেছে, এমনি ভাবে লাউ জাকারু কাউলাইনে মাসালান, যদি কোনো মাসালার ক্ষেত্রে দুইটা কৌল উল্লেখ করা হয়ে থাকে, আল্লালু লিআহাদিহিমা, একটা কৌলের ইল্লত বর্ণনা করছে, একটা কৌলের দলিল বর্ণনা করছে, এই একটা কৌলের কি দলিল বর্ণনা করছে, কানা তারজিহান আলাহু আলা গায়রিল মুআল্লালি, তাহলে যেই কৌলের দলিল বর্ণনা করা হয় নাই, গায়রিল মুআল্লাল, হ্যাঁ, তাহলে ওইটা কি, ওইটার উপরে যেই কৌলের দলিল বর্ণনা করা হয়েছে সেটা কি পাবে, প্রাধান্য পাবে। পাবে। কামা আফাদাহুল খায়রুর রমালি ফি কিতাবিল গসবি মিন ফাতওয়াহুল খায়রিয়া, যেমন আল্লামা রমালি রহমতুল্লাহ আলাই তার ফতোয়ায়ে খায়রিয়ার কিতাবুল গসবের মধ্যে উল্লেখ করছে, ওয়ানযীরুহু মা ফিত তাহরীর ওয়া শারহিহি ফি ফাসলিত তারজিহ মিনাল মুতাআরাযাইন, এবং তার মতনই তাহারির কিতাবের সরা ফি ফাসলিত তারজিহ মিনাল মুতাআরাযাইনি, দুই তারুজ ওয়ালা, হ্যাঁ, কৌলের মাঝে তারজিহ দেওয়ার অধ্যায়ের মধ্যে বর্ণনা করছে, কি বর্ণনা করছে, আন্নাল হুকমাল্লাযী, হ্যাঁ, তাআরুযু ফিহি লিল ইল্লাতি, যদি হুকুম যদি কি করা হয়, আল্লাহ যে তাআরুযু ফিহি লিল ইল্লাতের ভিত্তিতে যদি হুকুম পেশ করা হয়, ইয়াতারাজ্জাহু আল হুকমুল্লাযী লাম ইয়াতাআররাজ ফিহি লাহা, তাহলে ইয়াতারাজ্জাহু আলাল হুকমিল্লাযী লাম ইয়াতাআররাজ ফিহি লাহা, তাইলে ওই হুকুমকে প্রাধান্য দেওয়া হবে যেই হুকুমকে, যে হুকুমের ইল্লত কি করা হয় না, পেশ করা, দলিল পেশ করা
হয় নাই, তাহলে ওই হুকুমের উপর কি করা হবে? যেই হুকুমের ইল্লত পেশ করা হয়েছে ওইটাকে প্রাধান্য দিবে। কোন হুকুমের উপর? যেই হুকুমের ইল্লত কি করা হয় নাই, পেশ করা হয় না, বা যেই হুকুমের ইল্লত বা দলিল বর্ণনা করা হয় নাই। কয় কেন কেন? লিআন্না যিকরা ইল্লাতিহি ইয়াদুল্লু আলাল ইহতিমাম বিহি। যেই কৌলের ইল্লত বর্ণনা করছে এটা গুরুত্ব বুঝায়। ওয়াল হাসসু আলাইহি, এবং ওই কৌলের উপর উদ্বুদ্ধ করা বুঝায়। কি উদ্বুদ্ধ করা বুঝায়? এর বুঝা জন্য যে কৌলের দলিল বা ইল্লত বর্ণনা করা হয়েছে ওইটা কিভাবে প্রাধান্য পাবে? ভাবে। এই সাথী ভাইরা, কথা কি বুঝে আসতেছে? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তারজিহে এই তারজিহে ইলতিজামির সুরত কি করলেন? বর্ণনা করলেন। এখন আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তারজিহে শরীর সুরত বর্ণনা করবেন। কিসের? তারজিহে তারজিহ শরীর। সরি, এটা হবে আমাদের 30 নাম্বার উসুল। কত নাম্বার? কথা 30 কয় না। নাম্বার। এটা হবে আমাদের কি 30 নাম্বার উসুল। কথা বুঝছেন? ওয়াহাইসুমা ওয়াজাত্তা, এটা কত নাম্বার শের? এটা 57 নম্বর শের। 57, 58, 59, 60। ঠিক আছে। জি। এইগুলোর মধ্যে এই 60 নাম্বার, 57, 58, 59, 60, এই শের গুলার মধ্যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই, আল্লামা শামী কি করবেন? হ্যাঁ, আল্লামা শামী রহমতুল্লাহ আলাই 30 নাম্বার উসুল বর্ণনা করবেন। ঠিক আছে। 30 নাম্বার উসুলের খোলাসা হচ্ছে আলফাজে তাসহিহ, যেটা মোকাদ্দমায় দুরুল মুখতারের মধ্যে আমরা কি করছি? কথা কয় না। আলোচনা মোকাদ্দমা হয়েছে। মোকাদ্দমায় দুরুল মুখতারের মধ্যে আমরা আলোচনা করেছি। এই আলোচনা করার আগে আল্লামা স্বামী তো উদাহরণ বর্ণনা করেন না, করেন করেন সাধারণত, যে 29 নাম্বার উসুলের উপর উসুল বর্ণনা করলো না? মুলতাকা লাবহুর, এবং কি বলেন, কাজী খানের মধ্যে প্রথম কোলটা কি হবে? রাজে হবে। হেদায়া বা এই জাতীয় কিতাবের মধ্যে সর্বশেষ কোলটা কি হবে? রাজে কাজে হবে। ঠিক হবে। না? জি। এরকম একটা উদাহরণ কি দেওয়া যায়? জি। কথা কয় না। হ্যাঁ, জি। কালকা তো একটা এলান দিছিলাম যে 5টা উদাহরণ পেশ করতে পারলে 5,000 টাকা, নাকি? জি। দুই একটা খুঁজে পাওয়া গেছে 28 নম্বর উসুলের উপর। কথা কয় না। আরে ভাই, টাকার লোভে হইলো তো কি মাসে কিতাবাজি মোতালা করে? হ্যাঁ, এই যদি কি বলা হয় তুমি আজকে কি করবা, এই কাজটা করবা, 5,000 টাকা দেবো, তাহলে কে কি পয়সা থাকবো? না, হ্যাঁ, বেতন আবুল কি? বাসার ভাই। জি না, জি না। জি। হুম, তাহলে এখন তালাশ করা শুরু করছিলেন? না, কেউ শুরু করে নাই। আচ্ছা, আজকে করবো ইনশাআল্লাহ, 10-এর পরে। 10-এর পরে শুরু করবেন নাকি? জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। এখানে প্রথম কোল মুলতাকাল আবহর, এবং কে ফতোয়ায়ে কাজী খানের মধ্যে কোনো মাসালা ইখতিলাফ বিবরণ করলে তাহলে কি প্রথম কোলটা কি পাবে? রাজে পাবে। তার একটা উদাহরণ দিতে চাচ্ছি 30 নাম্বার উসুল বর্ণনা করার আগে। ফতোয়ায়ে কাজী খানের মধ্যে আছে ফজরের আজানের ফজরের আজান সম্পর্কে। ঠিক আছে। কথা, জি। ফজরের আজান স্বাভাবিক, এই ফতোয়ায়ে কাজী খানের ফজরের আজান সম্পর্কে আছে তরফাইনের নিকট। তরফাইন কেডা?
ইমাম আবু হানিফা, ইমাম মোহাম্মদ নাকি জি। তরফাইন জি। নিকট কোন আজানের, কোন নামাজের আজান ওয়াক্ত শুরু হওয়ার পূর্বে কি এটা দেওয়া, এটা মাকরু। ওয়াক্ত আসার আগে দেওয়া কি? মাকরু। মাকরু। হুম। সেটা ফজরের নামাজ হোক, আজান হোক, অথবা কি যে কোনো অক্ত অন্য হোক। অন্য যে কোনো ওয়াক্তের আজান হোক না কেন, ওয়াক্ত আসার পূর্বে আজান দেওয়া, এটা কি মাকরুহে মাকরু। তাহরিমি। হুম। ওয়াক্তর পরে যদি, ওয়াক্ত আসার আগে যদি আজান দিয়া দেয়, তাহলে ওয়াক্ত আসার পরে সেটাকে আবার দোহরাইতে হবে। ঠিক আছে? এই কোলটা হচ্ছে প্রথম কোল ফতোয়ায়ে কাজী খানের, কি এটা হচ্ছে প্রথম প্রথম কোল। গোল। দ্বিতীয়ত হচ্ছে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই বলেন, ফজরের নামাজের জন্য যেই আজান অর্ধরাতের পরে দেওয়া হয়েছে, এটা হচ্ছে কি, এটা গ্রহণযোগ্য। মানে অর্ধরাতের পরে যেটা দেওয়া হয়েছে, এটার কি করা লাগবে না, এটা ঘোরানো ফজরের লাগবে। ফজরের ওয়াক্ত আসার পরে এটাকে আর ইয়ে আদা করতে হবে না। এটা হচ্ছে কৌলে সানি, দ্বিতীয় কোল। কিন্তু কোন কোলকে সুস্পষ্টভাবে কাজী খানে কি দেয় নাই, প্রাধান্য দেয় নাই। তাহলে এবার কোন কোল প্রাধান্য পাবে বলেন? জি, প্রথম কোল। হানাফিদের নিকট প্রথম কোল কিভাবে প্রাধান্য পাবে? প্রাধান্য। ফতোয়ায়ে কাজী খানের মধ্যে এবারটা এইভাবে উল্লেখ করছেন, ইজা আযানা ক্বাবলাল ওয়াক্তি ইউকরাহু, যদি ওয়াক্তের পূর্বে আজান দেওয়া হয় তাহলে কি হবে, মাকরুহ হবে। ওয়া ইউআদু ফিল ওয়াক্তি, وقال أبي يوسف لا يكره في الفجر في النصف الأخير من الليل ولا يعاد। এখানে কোনটা রাজে কোনটা কি কিছুই বলা হয় নাই। তাহলে কাজী খানের নিয়ম অনুযায়ী কোন কোলটা প্রাধান্য পাবে? প্রথম জি, কোলটা প্রথম কিভাবে, প্রথম প্রাধান্য কোলটা পাবে। প্রাধান্য পাবে। কথা কি বোঝা আসতেছে? জি, আলহামদুলিল্লাহ। ফতোয়ায়ে হিন্দিয়ার মধ্যে লেখছেন যে তাকদিমুল আজান আলাল ওয়াক্তি ফি গায়রি সুবহি লা ইয়াজুজু ইত্তেফাকান, মানে ফজরের নামাজ ছাড়া অন্য অন্য নামাজের ওয়াক্ত আসার আগে আজান দেওয়া বিল ইত্তেফাক, কারো কাছে এটা কি নাই, জায়েজ নাই। কিন্তু ওয়াকাজা ফি সুবহি ইনদা আবি হানিফাতা ও মুহাম্মদ রহিমাহুমুল্লাহু তাআলা ওয়া ইয়াকুদ্দিমা ইউআদু ফিল ওয়াক্তি হাকাযা ফি শারহিল মাজমাউল বাহরাইন লিবনুল মালাক ওয়া আলাইহিল ফতওয়া। আবার দেখা যায় ফতোয়া হিন্দির মধ্যে, আর যেটা কাজী খানের মধ্যে যে কোলটাকে উল্লেখ করছেন প্রথম কোল, এটাকে ফতোয়া হিন্দির মধ্যে সুস্পষ্টভাবে কি দিছেন, প্রাধান্য দিছেন। তারজিহে সরিও পাওয়া গেছে, কি পাওয়া গেছে, তারজিহে তারজিহে। সহি পাওয়া। আচ্ছা, এরকম আরেকটা উদাহরণ দেই মুলতাকাল আবহুর কিতাব থেকে। কোন কিতাব থেকে? মুলতাকাল আবহুর। মুলতাকাল আবহুর কিতাব থেকে একটা উদাহরণ পেশ করি। কোনো অসুস্থ ব্যক্তি, হ্যাঁ, উজুরের ভিত্তিতে, ঠিক আছে, উজুরের ভিত্তিতে সে বৈশা নামাজ পড়া কি করছে, শুরু করছে। তো মনে করেন এক ব্যক্তি অসুস্থ হয়ে গেছে, দাঁড়াইতে পারতেছে না, ঠিক আছে, সে বৈশা কি শুরু করছে, নামাজ শুরু করছে। নামাজের মাঝখানটা তার দাঁড়ানোর বা দাঁড়ানোর কি হয়েছে, সে সক্ষম হয়েছে। নামাজের মাঝখানে দেখবে সে কি পা মেলতে পারতেছে বা কি দাঁড়াইতে পারতেছে। তার উজর যেটা ছিল সেটা কি হয়ে গেছে গা, দূর হয়ে গেছে। তাহলে সে, হ্যাঁ, এখন দাঁড়ায়া নামাজ কি করবে, নামাজ সে পূর্ণ করতে হবে। এখন বৈশাখ কি করা যাবে না, পূর্ণ নামাজের শুরুতে উজর ছিল বিদায় নামাজ শুরু করছে বৈশা।
নামাজের মাঝখানে উজর চলে গেছে, এখন কি করতে হবে? পূর্ণ নামাজ, এখন বাকি নামাজ দাঁড়িয়ে কি করতে হবে? আদায় করতে হবে। এটা হচ্ছে কওলে আউয়াল, মুলতাকা লাবুরে কি এটা? এটা হচ্ছে কওলে আউয়াল। আচ্ছা, পরবর্তীতে বলছেন ইমাম মোহাম্মদের নিকট নতুন করে নামাজ পড়তে হবে। কি করতে হবে? নতুন করে নামাজ পড়তে হবে। মানে যে দুই এক রাকাত যে বৈশা পড়ছে, এটা বাতিল হয়ে যাবে। নতুন করে কি করতে হবে? নামাজের মধ্যে কিয়াম ফরজ, ওই হিসাবে কি করতে হবে? নতুন করে এখন দাঁড়াইতে সক্ষম, নতুন করে নামাজ পড়তে হবে। এটা হচ্ছে কি? দ্বিতীয় কোল। তাহলে এবার কোন কোলটাকে প্রাধান্য দেওয়া হবে? নিয়ম যে অনুযায়ী প্রথম সাহাবিল মুলতাকার, হ্যাঁ, এর থেকে কোন কোলটাকে, সাহেবুল মুলতাকাওয়ালা কোন কোলটাকে প্রাধান্য দেয় নাই। তাইলে এবার আমরা নিয়ম অনুযায়ী কোনটাকে প্রাধান্য দিব বলেন? যে প্রথম কোলটাকে। প্রথম প্রথম কল। কোলটাকে প্রাধান্য দিব। তারপর আদ-দুরুল মুনতাকা, আদ-দুরুল কে মুনতাকা কিতাবের সরার মধ্যে বলা হয়েছে ওয়াবিল আউয়ালে ইউমালু, কি করা হবে? এই মুলতাকাল আবহুরের প্রথম কৌলের উপর কি করা হবে? আমল করা আমল হবে। করা ওকে। হবে। আর এটাই হচ্ছে মুফতাবিহি কৌল। এটা কি? মুফতাবিহি মুফতাহি কোল। কৌল। তাহলে মুলতাকাল আবহুর কিতাবের মধ্যে মাসলাটা এইভাবে বর্ণনা করছে, আরবি এবারটা লাউ ইফতাতাহা কাঈদান, কি? লাউ ইফতাতাহা, নামাজ বসে কায়দান। শুরু করছেন, ইয়ারকাউ ওয়া ইয়াসজুদু ফাকুদ্দিরা আলাল কিয়াম, হ্যাঁ, ফাকুদ্দির আলাল কিয়াম বানা ক এমান, যখন কিয়ামের শক্তি পাইছে তখন আবার দাঁড়ায় কি করছে? নামাজ শুরু করছে। ওয়াকালা মুহাম্মদ ইয়াস্তানিফু, কি? ইমাম মোহাম্মদ কি কয়? নতুন করে শুরু করবে। অফি দুররিল মুনতাকা অবিল আউয়ালি ইউমালু, দুরুল মুনতাকা কিতাবের মধ্যে বলছে প্রথম কওলের উপর কি করা হবে? আমল আমল করা করা হবে হবে। এই মাসলার মধ্যে। তাইলে মুলতাকাল আবহুরের স্রোত বোঝা যাচ্ছে প্রথম কোল কিভাবে প্রাধান্য প্রাধান্য পাবে। জি, অন্য অন্য কিতাবের কি বললাম, সাহাবে হেদাওয়ালা অন্য অন্য কিতাবের তরিকা হচ্ছে, কথা কয় না, শেষের কোলটা, শেষ শেষের কোলটা কি প্রাধান্য পাবে? দিবে। শেষের কোলটা প্রাধান্য পাবে। আর যদি কোনো হ্যাঁ, কোনো কৌলের দলিল বর্ণনা করা হয়ে থাকে, ঠিক আছে, কোনো কৌলকে সুস্পষ্ট প্রাধান্য দেয়া, একতলা বর্ণনা করা শুধু একটা কৌলের দলিল বর্ণনা করছে, সুতরাং যেই কৌলের দলিল বর্ণনা করবে এটাই কি পাবে? প্রাধান্য পাবে। জি, এবার আমরা 30 নাম্বার উসুল বর্ণনা করব। কত নাম্বার? 30 30। নাম্বার। এগুলা এগুলা নিয়ে আমরা মুকাদ্দমায় দুরুল মুখতারের মধ্যে মোটামুটি কি হয়েছে? বিস্তারিত সেখানেও আলোচনা গেছে, কিন্তু এই শেরও বলা হয়েছে, তখন তার ভাবছে যে হুজুর তো মুখস্থ শের কইছে, এগুলো মুখস্থ করা লাগবো না। না, এবার কিতাবের মধ্যে কি আইছে? আইসে গেছে ও হাইসুমা ওয়াজাদ্দা কওলাইনি ওয়াকাদ সুহিহা ওয়াহিদুন ফাযাকাল মুতামাদ বিনাহবিজাল ফতোয়া আলাইহিল আসবা ওয়াল আজহারু ওয়াল মুখতারু যা ওয়াল আওজা আবিস সহিহ ওয়াল আসাহু আকাদু মিনহু ওয়াকিলা আকসুহুল মুআক্কাদ কাজা বিহি ইফতা আলাইহিল ফতোয়া ও জানে মিন জামিয়ে তিলকা আকওয়া। কি সাথীরা, মন আছে তো? হ্যাঁ, ওয়াহাইসুমা ওয়াজাত্তা কওলাইনি ওয়াকাদ সুহিহা ওয়াহিদুন ফাযাকাল মুতামাদ। ওয়াহাইসুমা ওয়াজাত্তা কওলাইনি, আলফাজের তাসহিহ নিয়ে কি করতেছেন? আলোচনা করতেছেন। তাসহিহ সুরি নিয়ে কি করতেছেন? আলোচনা আলোচনা হইতেছে। করতেছি। আলফাজের তাসহিহ গুলো কি কি হবে? ওয়াহাইসুমা ওয়াজাত্তা কওলাইনি ওয়াকাদ সুহিহা ওয়াহিদুন ফাযাকাল মুতামাদ। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বলেন, যেই মাসালার ক্ষেত্রে তুমি দুইটা কোল পাইবা। কয়টা কোল?
মানে দুই দুইটি। বা ততোধিক কোল পাইবা, ওয়াকাদ সুহিহা ওয়াহিদুন, এই দুই কোলের মধ্যে থেকে একটা কোলকে কি করা হয়েছে, হ্যাঁ তাসহিহ করা হয়েছে। সুস্পষ্ট ভাবে বলছে, এরকম তাসহিহ করার অনেক শব্দ আছে, যে কোনো একটা শব্দ কি করছে, বর্ণনা করছে। ফাজা কাল মুতামাদ, তাহলে যেই কৌলের, হ্যাঁ যেই কৌলটাকে তাসহিহ করা হয়েছে এই কৌলটাই কি হবে, হ্যাঁ এই কৌলটাই প্রধান হবে। হ্যাঁ, গ্রহণযোগ্য হবে। আচ্ছা, আল ফাজে তাসহিহ গুলো কি কি এবার বর্ণনা করতেছে। বিনাহাবেজাল ফতোয়া, বিনাহাবেজাল ফতোয়া আলাইহি আল আসবাহু ওয়াল আজহারু ওয়াল মুখতার ওয়াজা ওয়াল আউজাহু। যেমন আলফাজে তাসিকি এখানে 9টা শব্দ ব্যবহার করছে, কয়টা? এক নম্বরে নয়টা। 9টি। আল ফতোয়া আলাইহি, এক নম্বরে কি, আল হ্যাঁ ফতোয়া ফতোয়া আলাইহি। আল আলাইহি। ফতোয়া আলাইহি। দুই নম্বরে ওয়াল আসবাহু মানে হুয়াল আসবাহু। তিন নম্বরে হুয়াল আজহারু। চার নম্বরে হুয়াল মুখতারু। পাঁচ নম্বরে হুয়াল আউজাহু। হুয়াল কি, হুয়াল আউ আউজাবি। আউজাহু। আল্লামা স্বামী তার ফতোয়ার কিতাবের মধ্যে এই কি করছেন, এগুলোর মর্ম কি করছেন, বর্ণনা করছেন, তখন ক্লাসে বলছিলাম। কয় নাম্বার গেল, কয়টা গেছে শব্দ, 5টা। আল ফতোয়া জি আলাইহি হুয়াল আসবাহু, হুয়াল আজহারু, হুয়াল মুখতারু, হুয়াল আউজাহু। হ্যাঁ 6 নাম্বার শব্দ আবিস সহিহ হুয়াল, হ্যাঁ হুয়াস সহিহু ওয়াল আসাহু হুয়াল আসাহু। ঠিক আছে, 6 নম্বরে জি। কি, 6 নম্বরে আসহি। 7 নম্বরে কি, আল আসাহ। মানে দুইটা কোল আচ্ছা। বর্ণনা করার পরে একটা কোলের শেষে কি বলছেন, হুয়াস সহিহ ওয়াল আসাহ। এখন আবার এর মধ্যে ইখতিলাফ আছে, সামনে বিস্তারিত আলোচনা করব। সহি শব্দ কি প্রাধান্য পাবে না আশা শব্দ কিভাবে প্রাধান্য প্রাধান্য পাবে? প্রাধান্য পাবে। পাবে। মানে একটা মাসালা বর্ণনা করতে যায়া ইখতিলাফ বর্ণনা করছেন, মানে একটা মাসালা বর্ণনা করতে যায়া দুইটা কৌল আছে। একটা কৌল বর্ণনা করে কইছে হুয়া সহিহ, আর একটা ওই মাসালারই তার বিপরীত হুকুম বর্ণনা করে কইছে কি, হুয়াল আসাহ। আচ্ছা। এখন কোনটা প্রাধান্য পাবে, যেই জি। কৌলের পরে আশা শব্দ ব্যবহার করছে এটা প্রাধান্য পাবে, নাকি যেই কৌলের পরে সহি শব্দ ব্যবহার করছে এটা কি পাবে, প্রাধান্য পাবে? প্রাধান্য পাবে। এই ব্যাপারে আমাদের মাশায়েখদের মাঝে কি আছে, ইখতিলাফ আছে। ইখতিলাফ আছে। কিন্তু আল্লামা শামী বলেন যে, আল্লামা শামী বলেন এখানে বলতেছে আকাদু মিনহু, মানে সহির চেয়ে আসাটা বেশি শক্তিশালী। ওয়াকিলা আকসুহুল মুআক্কাদ, কে কে বলছেন কি তার বিপরীতটা কি বেশি শক্তিশালী, মানে আর সহিটা কি, কথা কয় না, আর সহি শব্দটা বেশি কি শক্তিশালী, শক্তিশালী। সহিকে প্রাধান্য দেওয়া হবে। কিন্তু আল্লামা শামীর মশুর বল, আল্লামা শামীর সামনে বলবেন মশুর কল হইলো আসাটা কি পাবে, প্রাধান্য পাবে। মশুর কল কি, আসাটা আসাহা আচ্ছা। কি পাবে, আসাটা প্রাধান্য প্রাধান্য পাবে। প্রাধান্য পাবে। পাবে। কয়টা শব্দ গেছে, 7টা। কাজা বিহি সাতটা। ইফতা আলাইহিল ফতোয়া ও জানে মিন জামিয়ে তিলকা আকওয়া। আল্লামা স্বামী বলেন কাজা বিহি ইফতা, এমনি ভাবে যদি বিহি ইফতা শব্দ ব্যবহার করে এরও আলফাজে কি হবে, তাসি হবে। কোন মাসালা বর্ণনা করার বলতে কি বলছেন, বিহি ইফতা, এবং অথবা আলাইহিল ফতোয়া। আগে কইছে আল ফতোয়া আলাইহি, এই ভালো করে বুঝেন, আল ফতোয়া আলাইহি মানে হরফেজর কি আনছে, কথা কয় না, পরে আনছেন। আরেক কইছে আলাইহিল ফতোয়া, এই হরফেজর কি আনছেন, আগে আনছেন। এটা আগে আছে। হসরের জন্য, হরফেজর আগে যদি আনেন এটা কিসের ফায়দা দেয়, হাসরের বাইদা দেয়। সীমাবদ্ধতার কি দেয়, ফায়দা দেয়। দুটোর মধ্যে আগে আনছেন বিহি ইফতা আলাইহিল কে, আলাইহিল ফতোয়া। ফতোয়া। আল্লামা স্বামী বলেন যে আমি যে আলফাজে তাসির যে 9টা শব্দ ব্যবহার করলাম, কয়টা শব্দ, নয়টা। 9টি। 9টা শব্দ ব্যবহার করলাম। এই 9টা শব্দের মধ্যে শেষ 2টা শব্দ পূর্বের 7টা শব্দের চেয়ে বেশি কি শক্তিশালী। শক্তিশালী। ওয়াজানে মিন জামিয়ে তিলকা আকওয়া, ওয়াজানে মিন জামিয়ে, কয় কথা, কথা কয় না, তিলকা আকওয়া। ওয়াজানে এই দুইটা, মিন জামিয়ে তিলকা কে, পূর্বের এগুলো সকল থেকে। আলফাজের তাসির চেয়ে এই দুইটা হচ্ছে বেশি কি আকওয়া,
বেশি কি শক্তিশালী। শক্তিশালী। ওই সাথীরা কথা কি বুঝতেছেন? হ্যাঁ। وحيث ما وجدت قولين وقد صحيح واحد فذاك المعتمد بنهبذ الفتوى عليه الأشبه والأزهر المختار وذا والأوجا أبي الصحيح والأصح أكد منه وكيل عكسه المؤكد كذا به إفتى عليه الفتوى وجان من جميع تلك أقوى। এই সাথীরা, তর্জমা কি বুঝে আসছে? জি হুম। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার এই চারটা শেরের মধ্যে মানে 57, 58, 59, 60, এই চারটা শেরের মধ্যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই কে 30তম উসুল বর্ণনা করছেন। কততম? 30তম। হ্যাঁ, 29 নাম্বার উসুল আর 30 নাম্বার উসুল। হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ কে উসুল, যারা যারা কোন কোনের উপর ফতোয়া দিবে এটা সহজে জানার জন্য 29 নাম্বার উসুল আর 30 নাম্বার উসুল জানা থাকলে সে অধিকাংশ জায়গায় মুফতাবিহি কোনের উপর সে কি করতে পারবে? ফতোয়া দিতে পারবে। পারবে। সাথীরা, 29 30। কথা কি বোঝা আসতেছে? এজন্য জি 29 জি এবং 30 নাম্বার উসুল ভালো করে কি করতে হবে? হ্যাঁ, সব সব উসুলই তো জরুরি, বিশেষভাবে কি এই 29 30 দুইটা 29 30 নাম্বার উসুল বেশি জরুরি। পরীক্ষা আ- আসতে পারে না। হ্যাঁ, আলফাজে তাসহিহ কি কি? কথা কয় না, যেহেতু এই উসুল দুইটা আমরা কিসের মধ্যে আলোচনা করছি আবার? দুরুল মুখতার। মুকদ্দমায় দুরুল মুখতারের মধ্যে তো রসমুল মুফতি গেছে গেছে না? কাওয়াইদ ইফতা গেছে না? জি ওইটাও গিয়েছে। কাওয়াইদ ইফতার একটা অংশ। শরহু উকুদ রসুল মুফতি এটাও কি উসুলে ইফতার কি অংশ। আবার একটা কিতাব আছে উসুল ইফতা ওয়া আদাবু। আয় হায়, এত আলোচনা করলে তো জেহেনের মধ্যে বসে যাওয়ার কথা। কথা কয় না? জি হ্যাঁ। যে ওইখানে বলছে যে সর্বপ্রথম আমল হবে আলাইহি আমালুল ইয়াউম অথবা আলাইহি আমালুল উম্মাহ। দুরুল মাশাআল্লাহ, মুখতার। এটা পরে বলতেছি। আল্লামা স্বামী এখানে তার করলেন না, স্তর বর্ণনা করলেন না। এই জি 9টা শব্দের মধ্যে বিহি ইফতা আলাইহিল ফতোয়া সবচেয়ে কি শক্তিশালী, ঠিক না? তাহলে কি করলেন? এগুলোর মধ্যে শব্দগুলোর মধ্যে কি করলেন? স্তর বর্ণনা করলেন। আমরা সেখানে বলছিলাম যে এরকম মোট 26টা বা 27টা কি আছে শব্দ আছে। এগুলোকে কি 5 ভাগে বিভক্ত। কি কয় ভাগে বিভক্ত? পাঁচ 5 ভাগে। ভাগে। খেলা আছে একটু। জি আচ্ছা ঠিক আছে, আবারও পাঁচ। আলোচনা করব প্রয়োজনে, ঠিক আছে? এবার ভালো জি করে 29 30টা বার উসুলটা আবার যেহেনে বসান। কোন কৌলের তাসির জন্য, ঠিক আছে, কোন কৌলের তাসির জন্য যদি ফুকাহায়ে কেরাম দেখা যায়, কোন কৌলের তাসির জন্য ফুকাহায়ে কেরাম বিভিন্ন শব্দ বর্ণনা করে থাকেন। কি কোন বিভিন্ন শব্দ। কৌলটাকে তাসির দেওয়ার জন্য ফুকাহায়ে কেরাম কি করেন? বিভিন্ন শব্দ কি করেন? ব্যবহার করেন। আমরা তালাশ করে দেখছি যে ফুকাহায়ে কেরাম কোন কৌলকে তাসির করার জন্য 26 থেকে 27টা শব্দ কি করছেন? ব্যবহার করছেন। কয়টা? 26 26 থেকে থেকে 27। 27টা। আল্লামা শামী শেরের মধ্যে 9টা শব্দ উল্লেখ করছেন। কয়টা শব্দ? আরো 9টি। আরো কিছু শব্দ আল্লামা শামী এই কিতাবের কি এখানে এই শেরে ব্যাখ্যা করতে আরো কিছু অতিরিক্ত শব্দ কি করছেন? ব্যবহার ব্যবহার করছেন। এছাড়াও এই কিতাবের মধ্যে আগে পরে আরো কিছু করছে, অনেক কিছু শব্দ কি করছে? সমস্ত শব্দগুলোকে আলফাজের তাসির তাসির বিভিন্ন শব্দগুলোকে যদি বিক্ষিপ্ত শব্দগুলোকে যদি একত্র করা যায় দেখা যাবে কি 26 27টা শব্দ পাওয়া গেছে। কথা কি বুঝছেন? কোন কলকে তাসির করার জন্য ফুকাহায়ে কেরাম বিভিন্ন শব্দ কি করছেন? ব্যবহার করছেন। যেমন উদাহরণস্বরূপ যে আলাইহি আমালুল ইয়াউম, এই আলাইহি আমালুল আমালুল ইয়াউম, ইয়ৌম। আলাইহি আমালুল উম্মা, উম্মাহ। আলাইহিল ফতোয়া, বিহি ইফতা, আলাইহিল এতেমাদ,
বিহি নাখুযু, হুয়াল ফতোয়া মাশায়েখুনা, হুয়াল মুখতার ফি জামানিনা, হুয়াল মুখতার, কথা কয় না, ফি ফি জামানিনা। জামান আল ফতোয়া আলাইহি, 9 নম্বর শব্দ ব্যবহার করলাম, আল ফতোয়া আলাইহি। আলাই হুয়াল আসাহু, 10 নম্বর শব্দ। হুয়াল আসবাহু, 11 নম্বর শব্দ। হুয়াল আউজাহু, 12 নম্বর শব্দ। হুয়াল আজহারু, 13 নম্বর শব্দ। হুয়াল আহওয়াতু, এটা 14 নম্বর শব্দ। হুয়াল আরফাকু, কত নাম্বার? 15 নম্বর শব্দ। হুয়াল এহতিয়াত, এটা 16 নম্বর শব্দ। হুয়াস সহি, এটা কি? 17 নম্বর শব্দ। আলফাজে তাসরিফ কয়টা ব্যবহার করলাম? 17টি। 17টা। ঠিক আছে, আরো আছে, কথা কয় না। কি আছে? যে আরো আছে। আরো আছে। যেমন এই আমার কিতাবের হাসিয়ার মধ্যে আছে, উদাহরণস্বরূপ, বিহি জারাল উরফু, বিহি জারাল যারা উরফু, লোক তাহলে কটা হইলো? 18টা। হুয়াল 18টা। মুতাআরিফু, হুয়াল, কটা হইলো? মুতাআরিফ কথা 19টা। কয়, 19। 19টা। বিহি আখাযা উলামা উনা, কথা কয় না। 20টি। 20। বিহি আখাযা উলামা ওলামা উনা, ওনা। এটা কি হয়েছে? 20টা হয়েছে। 20। আচ্ছা, তারপরে আরফাকও তো বলছিলাম নাকি, আরফাকও বলছিলাম। কি আচ্ছা। বলছিলেন? জি। আচ্ছা, তবে আমার মানে কি, আরফাকু শব্দ এই বলছিলাম মানে যে হুয়াল আরফাকু বিন নাস নাকি, হুয়াল আরফাকু বিন নাস। আচ্ছা, কয়টা গেছে তাহলে? 20টা শব্দ গেছে। 20। হুয়াল জি আউলা, কথা 21টা। কয় না, হুয়াল 21। আউলা, আওলা। আউলা। 21টা গেছে নাকি। আচ্ছা, জি আরো জি। কিছু শব্দ বলি। আল মুওয়াফিকু লি তাআমুলিহিম, কি? আল মুওয়াফিকু, তাআমুলিহি। কথা কয় না, আল মুওয়াফিকু তাআমুলি। তাআমুলিহিম, ঠিক আছে। কয়টা গেছে? 21। 21। 22টা। আচ্ছা, 22। 22টা গেছে। জি হুম। আরো কিছু কি আছে? আরো কিছু শব্দ আমরা আচ্ছা। ব্যাখ্যার মধ্যে আরো অতিরিক্ত কিছু শব্দ পাবো। কিসের মধ্যে? ব্যাখ্যার মধ্যে আরো 2-4টা শব্দ কি পাবো? অতিরিক্ত পাবো। তাহলে এইভাবে সে দেখা যাবে 26-27টা শব্দ কি পাওয়া যায়? আলফাজে তাসরিহ পাওয়া যায়। ভালো করে বুঝেন, এই যে আলফাজে তাসরির যে শব্দগুলো আছে, ঠিক আছে, কথা কয় না, এগুলোকে জি 5 ভাগে কি করা হয়েছে? ভাগ করা হয়েছে, বিভক্ত আমরা করা বলছিলাম কয় ভাগে? 5 5 ভাগ। ভাগে। 5 ভাগে ভাগ করা হয়েছে। 5টা স্তর আছে। প্রথম স্তর হচ্ছে আলাইহি আমালুল উম্মা, আলাইহি আমালুল ইয়ম। কি বললাম? আলাইহি কথা কয় না। আমালুল উম্মাহ। ইয়াউম। আলাইহি আমালুল উম্মা, আলাইহি আমালুল ইয়ম নাকি। ইয়াউম। আচ্ছা, জি। এটা প্রথম স্তরের শব্দ। মানে যদি কোনো মাসালার ক্ষেত্রে যদি এই আলাইহিল আমালুল উম্মা বা আলাইহিল ইয়ম বলে, আর ওই মাসলারই আরেকটা হুকুম বর্ণনা করতে যায় যদি বলে যে বিহি ইফতা আলাইহিল ফতোয়া বলে, ঠিক না? তাহলে দুনো কলকে কি করা হয়েছে? কথা কর না, এজন্য। তাসি করা হয়েছে, ঠিক না? জি দুই নকল কি করা হয়েছে? যদি তাসি করা হয়ে থাকে, তাহলে এবার আমরা কোনটাকে প্রাধান্য দিব? যে আলাইহি আমালুল ইয়াউম অথবা আলাইহি আমালুল উম্মাহ। আলাইহি আমালুল ইয়ম, আলাইহি আমালুল উম্মাকে আমরা কি দিব? প্রাধান্য প্রাধান্য দিব। এই 2টা শব্দ হচ্ছে সবচেয়ে বেশি কি শক্তিশালী, ঠিক না? 2টা শব্দ কি ভাই? সবচেয়ে বেশি বেশি শক্তিশালী। শক্তিশালী। যেমন বলছিলাম যে যে তারজিহ 2 প্রকার, তারজিহে সরি, তারজিহে কি ইলতিজামি। আগে আমরা তারজিহে ইলতিজামি সুরত কি করছি, বর্ণনা করছি কয়টা? 5টা। শেরের মধ্যে 3টা বর্ণনা করছি, আবার পূর্বের শেরের মধ্যে আরো 2টা বর্ণনা হয়েছে, মোট কয়টা? 5টা। 5টি। আর তারজিহে শরীর যে শব্দগুলো আছে, এরকম শব্দ কয়টা পাইছি আমরা? 26 থেকে 27টা শব্দ তালাশ করলে পাওয়া যায়। এই 26, তারজিহে শরীর মানে কি? যেই কৌলের পক্ষে আলফাজে তাসহিহ গুলো